আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা মনের গভীরে চুপচাপ কাঁদছে, কারণ তার স্বামী তাকে আর আগের মতো গুরুত্ব দেয় না। হয়তো তোমার মনে হয় তুমি যতই ভালোবাসো বা যতই ত্যাগ করো, সে আর আগের মতো তোমার দিকে তাকায় না। হয়তো কথায় কথায় রাগ করে, হয়তো তোমার কথা শুনতেই চায় না। এই ভিডিওটি কোনো ফাঁপা আশা দেখানোর জন্য নয়। এখানে যা বলবো তা কঠিন সত্য, কঠিন সত্যি। যদি মেনে নিতে পারো আর নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে ধীরে ধীরে হলেও তুমি পরিবর্তন দেখতে পাবে। মনে রেখো, স্বামীর ভালোবাসা বা গুরুত্ব ফিরে পেতে কোনো জাদু লাগে না, কোনো কৌশল লাগে না, লাগে যুক্তি, আত্মসম্মান আর সঠিক আচরণ। অনেক স্ত্রী ভাবে আমার স্বামী আমায় গুরুত্ব দেয় না মানে আমারই দোষ। না, এটা সত্য নয়। সম্পর্কের দূরত্বের জন্য সবসময় এক পক্ষ দায়ী নয়, কখনোই এক পক্ষ দায়ী নয়। কখনো কখনো সময়, কাজের চাপ বা স্বামীর নিজের মানসিক অবস্থার জন্যও সেই পরিবর্তন হয়। তুমি যদি ভেবে নাও যে আমি মূল্যহীন, তাহলে তোমার ভিতরের আত্মসম্মান ধ্বংস হবে। আর একজন মানুষ যার নিজের সম্মান নেই, তাকে আর কেউ সম্মান করবে না। তাই প্রয়োগযোগ্য তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। নিজের প্রতি যত্ন নাও। শারীরিক স্বাস্থ্য, চেহারা শুধু সুন্দর দেখানোর জন্য নয়, নিজের ভালো লাগার জন্য। নিজের আগ্রহ আর শখগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রতিদিন নিজের মনে বলো, আমার দাম আমার সঙ্গীর ব্যবহার দিয়ে মাপা যাবে না, আমার দাম অটোমেটিক্যালি আছে। অনেক স্ত্রী স্বামীর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। ফলে স্বামী ভাবে ও তো আমার ছাড়া কিছু করতে পারবে না। আর এই ভাবনা ধীরে ধীরে তার প্রতি গুরুত্ব কমিয়ে দেয়। তাই এখানেও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, নিজের অর্থনৈতিক বা মানসিক স্বাধীনতার দিকে মন দিতে হবে। ঘরের বাইরে বা অনলাইনে কিছু শেখো বা করো যা তোমাকে নিজের চোখে সম্মানিত মনে করবে। নিজের বন্ধু বা পরিবার বা আত্মীয়দের সঙ্গে সুস্থ সম্পর্ক রাখতে হবে। বাস্তব সত্য হলো, যখন একজন মানুষ দেখে তার সঙ্গী নিজে থেকেও শক্তিশালী, তখন সে অবহেলা করার সাহস পায় না। অনেক সময় ঝগড়া, অভিযোগ, চিৎকার সবই গুরুত্ব ফেরানোর বদলে উল্টে দূরত্ব বাড়ায়। তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই সমস্ত জায়গাতে। শান্ত সময়ে কথা বলো, রাগের সময় কোনো তর্ক বিতর্ক বা কথা বলো না। তুমি আমাকে গুরুত্ব দাও না বলার বদলে বলো, তুমি যখন আমার কথা শোনো না, তখন আমি একা বোধ করি। বুঝতে পারছো কি বলেছি? এই কথাটাকে এইভাবে ঘুরিয়ে বলো যে তুমি আমাকে গুরুত্ব দাও না, এই কথাটা না বলে এই কথাটার বদলে তুমি এটা বলো, তুমি যখন আমার কথা শোনো না, তখন আমি একা বোধ করি। একসঙ্গে একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি করো। এক কাপ চা খাওয়া হতে পারে, একসাথে হাঁটা হতে পারে, বা ছোট ছোট বা কিছু বড় পরিবর্তন বা মুহূর্ত, যেটা অবশ্যই তুমি দেখতে পাবে। স্বামী যদি তোমাকে অবহেলা করে, বারবার বোঝানোর পরও যদি পরিবর্তন না আসে, তখন একটাই উপায়, তুমি নিজেকে বদলাও, তার প্রতি তোমার প্রতিক্রিয়া বদলাও। তাই এখানে তুমি কি প্রতিক্রিয়া দেবে বা প্রয়োগযোগ্য কিছু পদক্ষেপ নেবে? ঝগড়া না করে কিছুটা নীরবতা বেছে নাও। দেখাও যে তুমি শুধু তার ওপর নির্ভর করে বাঁচছ না। ভালো ব্যবহার করো, কিন্তু ভিক্ষা চেও না গুরুত্বের জন্য। মানুষ সেই জিনিসকেই অবহেলা করে যা সহজে পেয়ে যায়। যেদিন তুমি বুঝবে তুমি কারো মন ভিক্ষা করে বাঁচতে হবে না, সেই দিন থেকে মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। ভালোবাসা চাইতে হয় না, সেটা পাওয়া যায় যখন মানুষ ভাবে তোমাকে হারালে সে সত্যিই হারাবে। অতিরিক্ত বোঝা হয়ে যেও না কারো জীবনে। তখনই তারা বুঝবে তোমাকে হারানোর ভয় কতটা বড়। ভালোবাসা মানে সব কিছু মেনে নেওয়া নয়। যদি অবহেলা নিয়মিত হয়, যদি অসম্মান নিয়মিত চলে আসে, তাহলে স্পষ্টভাবে জানাতে হবে, আমি সম্পর্ক চাই, কিন্তু সম্মান ছাড়া সম্পর্ক চাই না। তাই এখানেও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্পষ্টভাবে তাকে বলো কেমন আচরণ তুমি মেনে নেবে না, এটা স্পষ্টভাবে তাকে জানিয়ে দাও। প্রয়োজনে কিছুটা দূরত্ব রাখো, যাতে সে বুঝতে পারে তুমি বিনা শর্তে সব মেনে নেবে না।
অন্যকে বদলানোর চেয়ে নিজের মানসিকতা বদলানো সহজ আর বেশি কার্যকর। যখন তুমি নিজের প্রতি যত্ন নেবে, নিজের সম্মান বজায় রাখবে, তখন চারপাশও ধীরে ধীরে তোমার সাথে বদলে যাবে। তাই পরিশেষে একটাই কথা বলি, শোনো বন্ধু, তুমি একটা সম্পূর্ণ মানুষ। তুমি একটা সম্পূর্ণ মানুষ, কমপ্লিট মানুষ। তোমার সম্মান, তোমার ভালোবাসা আর সুখ কারো করুণার উপর নির্ভরশীল নয়। স্বামী যদি আজ তোমাকে গুরুত্ব না দেয়, তার মানে এই নয় যে তুমি গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। কিন্তু মনে রেখো, মানুষ তার হারানোর ভয় যাকে নিয়ে থাকে তাকে কখনো অবহেলা করে না। বুঝতে পারছো কি জিনিস? মানুষ যাকে নিয়ে হারানোর ভয় থাকে তাকে কখনো অবহেলা করে না। তুমি সেই মানুষটাই হও যাকে হারানোর ভয় তোমার স্বামীরও থাকবে। তাই এমনভাবে নিজেকে তৈরি করো, তুমি কাঁদবে না, তুমি নিজেকে ভাঙবে না, তুমি নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে। এবং সময়ের সাথে সে বুঝবে যে মানুষকে সে অবহেলা করেছিল সেই মানুষই তার জীবনের সবচেয়ে মূল্যবান ছিল। তো আজকের ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। যতটা সহজ ভাষায় বলা যায়, যতটা নিজের মন থেকে যুক্তিসম্মত বাস্তবসম্মত ভাবে বলা যায়, সেটাই করলাম আমি। তো এর পরবর্তীতেও তোমাদের যদি কিছু মতামত থাকে, অবশ্যই প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা মানুষের বোঝার ক্ষমতা আলাদা। তো আমি আমার পক্ষ থেকে তো করলাম মোটামুটি। তো আমি আশা করছি যে এই ভিডিওটি দেখার পরে বা প্রত্যেকটি বিষয়কে শোনার পরে তুমি বুঝতে পারবে তোমাকে কি করতে হবে এবং কি করতে হবে না। আশা করি এগুলো ফলো করলে অবশ্যই তুমি সফলতা পাবে এবং এই অসম্মান, এই অশান্তি দীর্ঘদিন চলবে না। সেটা সময়ের সাপেক্ষে আবারও মিটে যাবে এবং সেটা পার্মানেন্টলি, যদি এগুলোকে তুমি সারা জীবন কাজে লাগাতে পারো। তো তারপরেও বলি, যদি এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও।